ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আগের মিনি ব্লগটাতে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমরা দুজনে মিলে একটা সুন্দর ছোট্ট কার্তিককে নিয়ে এসেছি। তো এখন তার পুজোর জন্য সমস্ত কিছু রেডি হচ্ছে। এই জলচৌকিটার ওপরেই কার্তিককে বসানো হবে, তো তার জন্য সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছি। আর গেটের কাছেও একটু আলপনা দিয়েছি। আর আমার একটু আলপনা দিতে ভালো লাগে, মানে প্রত্যেকটা পুজোতেই না আলপনাটা কিন্তু মাস্ট। এবারে বেশি সুন্দর কোনো ডিজাইন করিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তো সেই জন্য একদম ছোট্ট করে এই ডিজাইনটাই করেছি। আর মা বললো একটু চন্দনটা একদম সুন্দর করে রেডি করে রাখতে, কারণ এই পুজো দেওয়ার সময় লাগে। এইবার আমি বলি, আমি এই প্রথমবার নারকেল কুড়িয়েছি। সত্যি বলতে আমি এর আগে কখনো ট্রাই করিনি। অনেকক্ষণ সময় লেগেছে, বাট আমি একদম প্রপার করতে পেরেছি, এইটাই আনন্দ। আর রেডি হয়ে গেছি। শাড়িটা নতুন, মা পুজোতে দিয়েছিল, মা বাবা দুজনে। আর তখন ভেবেছিলাম যে পুজোতে পরবো, কিন্তু এত জামা কাপড় হয় আর এমনিতে মনে পরার সময়ও পাই না, এমন অবস্থা। তো এই যে রেডি হতে হতে দেখলাম বাবা আমাদের কার্তিক সোনাকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে। বাবা আগের বারেও এইভাবেই নিজের হাতে সাজিয়েছিল, আর এইবারেও, কারণ বাবা খুব সুন্দর সাজায়, মানে চয়েস বাবার খুব দারুণ। এদিকে আমিও ধীরে ধীরে রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ এই যে ঠাকুর মশাই বলেছিল 5টা নাগাদ আসবে, কিন্তু উনি 4:10 এসে হাজির। কিচ্ছু বলার নেই, তখন তো প্রায় মানে কিছু কিছু রেডি ছিল, কিন্তু এই গোছ গাছগুলো মানে তখনও ছিল না। তো উনি বললেন যে অসুবিধা নেই, আমি হাতে হাতে করে দেবো। আর অভি তো কাজে বেরিয়েছিল, ও মোটামুটি 4:45 নাগাদ চলে এসছে। এই যে এসেই বসে পড়েছে একটুখানি রেডি হয়ে, আর কিছু একটা চিন্তা ভাবনা করছিল যখন আমি ভিডিওটা করছিলাম, তো তার জন্যই ওরকম লাগছে। আর এখানে পুজো শুরু হয়ে গেছে। মানে ঘরে যখন কোনো পুজো হয় না, খুব সুন্দর লাগে, এটা শান্তি লাগে। পুজো যখন শুরু হয়েছে তখন শুধু একমাত্র আমার মাই ছিল, মাই এসছিল। আর বাকি তো সবাই আসতে ওদের প্রায় 5:30 বলবো না, 6:30 6:45 হয়ে গেছিলো। মাই তাড়াতাড়ি একমাত্র এসেছিলো, কারণ মাকে আবার বাড়িও ফিরতে হবে। আর এই যে পুজো অলমোস্ট হয়ে গেছে, সবাই চলে এসছে, হই হই হচ্ছে। খুব তাড়াতাড়ি বড় ভিডিওটা দেব আজকে, তাহলে আসি, টাটা।